আজকে যে সমাবেশ হচ্ছে এই সমাবেশের উপস্থিত আমাদের নারী বোনেরা এবং আমাদের ভাইয়েরা সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। বন্ধুগণ, ফ্যাসিস্ট হাসিনা রেজিমের বিরুদ্ধে যখন আন্দোলন চলছে সেই সময় গত বছর 27শে জুলাই নারীরা কান্ট্রি ভেঙে আন্দোলন করেছিল, তার স্মরণে আজকে সমাবেশ হচ্ছে। বন্ধু, আপনারা জানেন খুব দুঃসহ অবস্থার মধ্যে থেকে আজকে ছাত্র ছাত্রী শ্রমিক সবাই মিলে আন্দোলন করে ফ্যাসিবাদী শাসনের অবসান করেছিল। ফ্যাসিবাদী শাসনের অবসানের পরে আজকে 1 বছর হয়ে গেছে। বন্ধুরা, আজকে যদি আমরা প্রশ্ন করতে চাই 1 বছরে বাংলাদেশের মানুষ কি পেয়েছে, নারীরা কি পেয়েছে, ছাত্রছাত্রীদের দাবি কতটুকু বাস্তবায়িত হয়েছে, আদিবাসী পাহাড়ি সমতলের আদিবাসীরা কতটুকু তাদের দাবি বাস্তবায়িত হয়েছে, এই প্রশ্ন যদি করি তাহলে আমাদের পরিষ্কার ভাবে বাংলাদেশের যে চিত্র হতে যাচ্ছে তা হলো একটা স্বপ্ন ভঙ্গের ইতিহাস। আমরা যে আশা করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বৈষম্যের বিরুদ্ধে গরম খোঁচান হয়েছে একটা বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠা আছে, কিন্তু আজকে আমরা দেখছি সমাজে দুর্নীতি করছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সমাজের পরিবারের সমস্ত জায়গায় এক বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। বন্ধুরা, আজকে দেখেছেন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চলবে, এটা হচ্ছে কথা। আমরা বলতে চাই নারীরা এই 1 বছরে বাংলাদেশের নারীরা কেমন আছেন যদি আপনার হিসেব করে তাহলে দেখবেন নারীরা সমতলে এবং পাহাড়ে সেখানে ধর্ষণের শিকার হচ্ছেন, শিশু বালিকার ধর্ষণের শিকার হচ্ছেন এবং আজকে ধর্ষকের কোনো বিচার হচ্ছে না। আপনারা দেখছেন পাহাড়ের জনপদে সমস্ত জায়গায় পাহাড়ি নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন, তার সেখানে কোনো ধর্ষকদের কোনো বিচার হচ্ছে না। আদিবাসীদের উপর যে নির্যাতন হচ্ছে কল্পনাতীত একটা ব্যাপার। শাসনামলে হাসিনার সময় আর সেখানে সেনা শাসক ছিল, 1 বছরও সেখানে সেনা শাসক প্রত্যাহার করা হয়নি, এখনো পর্যন্ত সেনা শাসক চলছে। আমরা প্রশ্ন করতে চাই পাহাড়ে কি আজকে সেখানে কি যুদ্ধাবস্থা চলছে, সেখানে কি যুদ্ধ চলছে, তাহলে কেন সেখানে এখনো পর্যন্ত সেনা মোতায়েন করে রাখা হয়েছে? এগুলো সব কিছুই হচ্ছে আমরা যে দুঃশাসনের বিরুদ্ধে, যে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেই চেতনার বিরুদ্ধে। বন্ধুরা, আজকে আপনারা জানেন যখন আজকে কদিন আগে আপনারা পত্রিকাও দেখেছেন যে রিপোর্টগুলি করা হয়েছে, সেখানে বলা হয়েছে এই ফ্যাসিস্ট রেজিমে যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আজকে নিহত হয়েছেন শ্রমজীবী মানুষ। আজকে এই হাসিনার উচ্ছেদের পরে 1 বছরে আপনারা দেখবেন এই সরকার যখন ক্ষমতায় এসেছে প্রথমে 53 দিনের মাথায় আপনারা দেখবেন যে আসলে আমাদের শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। 23 অক্টোবর আমি নাম উল্লেখ করে বলছি, জেনারেশন নেক্সট গার্মেন্টসে সেখানে শ্রমিকদের উপর গুলি করা হয়, সেটা বাহিনী সেই গুলি চালিয়েছে, যৌথ বাহিনী সেখানে মোতায়েন ছিল এবং চম্পা খাতুন নামে আমাদের একজন নারী শ্রমিক সেখানে নিহত হয়েছেন। বন্ধুরা, তাহলে এই যে শ্রমিক মানুষ সবচেয়ে বেশি জীবন দিয়েছেন, এই যে আজকে পত্রপত্রিকায় সংবাদ হচ্ছে দেশের সমস্ত মানুষ তা জানে, কিন্তু তার বিনিময়ে আজকে আমাদের শ্রমিক মানুষ, আমাদের গার্মেন্টস শ্রমিকরা, আমাদের রিক্সা চালক শ্রমিকরা, ব্যাটারি শ্রমিকরা সহ আমাদের চা শ্রমিকরা, সর্বস্তরের শ্রমিক কি জীবনযাপন করছে এক অত্যন্ত দরিদ্র অবস্থার মধ্যে দিয়ে তাদের জীবন যাচ্ছে, তাদের জীবনের কোনো পরিবর্তন হয়নি, পাহাড়ের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে আজকে বলতে চাই এই যে ফ্যাসিস্ট অবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আমরা এই বিনিময়ে বাংলাদেশের মানুষ কি পেয়েছে? বন্ধুরা, আপনারা দেখবেন এই ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার মধ্যে দিয়ে গণঅভ্যুত্থান সম্পন্ন হওয়ার পরবর্তীতে তৌহিদি জনতার নাম নিয়ে আজকে সারা দেশে একটা মত সন্ত্রাস চালু হয়েছে, নারীদের উপর মত সন্ত্রাস হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নারী ছাত্রী কি পোশাক
না, সেটাকে কেন্দ্র করে মত চালু হয়েছে এবং সেখানে তাকে গ্রেপ্তার করার পরে আজকে এই থানা থেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে বিপুল উৎসাহ নিয়ে তাকে আজকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে আজকে মত সন্ত্রাসের শিকার হচ্ছেন নারীরা, আদিবাসীরা, এমনকি অনেক প্রগতিশীল পুরুষ আজকে যারা আছেন আমাদের ভাইরা, তারাও অনেক জায়গায় মত সন্ত্রাসের শিকার হচ্ছেন। কিন্তু সরকার কোনো কিছু দেখেও যেন দেখছে না। হাসিনা সরকার যেমন আজকে কোনো কিছু দেখেও দেখছে না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সাহেবের সরকারকেও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যেখানে মত হচ্ছে একটি জায়গায়ও আজকে তারা কথা বলেননি। এই মবের বিরুদ্ধে তারা কোনো কথা বলেননি, তাদের কোনো বিচার করেননি, আজকে তাদের এগুলো কোনো সুরাহা করেনি বন্ধুরা। আজকে আপনারা দেখছেন বন্ধুরা, এই যে তৌহিদি জনতার কথা বলছে, এই তৌহিদি জনতা মানে হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তীতে আপনারা দেখছেন এক ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির আবির্ভাব ঘটেছে বাংলাদেশে। আমি বলতে চাই, বর্তমান দীর্ঘায়িত না করে আজকে যারা বামপন্থী সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি যারা আছেন, দেশপ্রেমিক শক্তি এবং ব্যক্তিবর্গ যারা আছেন, সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে বন্ধুরা। আজকে এরাই হচ্ছে নব্য ফ্যাসিবাদের পদক্ষেপে আমরা শুনতে পাচ্ছি। আজকে এদেরকে যদি পরাস্ত করা না যায়, এই ধর্মীয় ফ্যাসিস্টদের যদি পরাস্ত করা না যায়, তাহলে আগামী দিন আমরা অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো বাংলাদেশে এই নব্য ফ্যাসিস্টদের শাসন অবস্থায় রয়েছে। আমরা তাদেরকে পানিয়া এই দুঃশাসন হবে নারীর বিরুদ্ধে। নারীর বিরুদ্ধে আজকে একটা সংগঠন যে নিপীড়ন বাড়ছে, তার সাথে আরো বেশি নিপীড়ন হবে ফ্যাসিস্টদের শাসন অবস্থায়। সেই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্টকে আমরা উচ্ছেদ করেছি নব্য ফ্যাসিবাদের উত্থানের জন্য নয়। নব্য ফ্যাসিস্টরা বাংলাদেশে আজকে নারীর উপর নিপীড়ন করবে, প্রগতিশীল পুরুষ ভাইদের উপর নিপীড়ন করবে, আদিবাসীদের উপর নিপীড়ন করবে, এটা দেখবার জন্য নয়। আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, কিন্তু আবারও আমরা আমাদের স্বপ্নকে জাগিয়ে রাখছে। আমরা আবারও স্বপ্ন দেখছি দেশে এসপি যে অভ্যুত্থান তৌহিদি জনতার যে উত্থান আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এটা পিছনে আমরা যুদ্ধ করেছিলাম। আজকে লাখ লাখ মানুষ জীবন দিয়ে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মুক্তিযুদ্ধে। আজকে ২.৫ লক্ষের বেশি বাবু আজকে তাদের নির্যাতিত হয়েছিল, ধর্ষিত হয়েছিল, আপনারা জানেন বন্ধুরা। ওই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা কোনোভাবে ভুলে দিতে পারি না। বাংলাদেশে যে স্বাধীনতা সার্বভৌমত্ব, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে শেষ হয়ে যাবে যদি আজকে এই ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির উত্থানকে আমরা মেনে নিই। সেই জন্য বন্ধুরা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, ৯০-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সমস্ত প্রগতিশীল মানুষ, নারী, পুরুষ সবাই এক কেন্দ্র ঐক্যবদ্ধ হয়ে আমাদের সঙ্গে লড়াই পরিচালনা করতে হবে। তার মধ্যে দিয়ে কেবলমাত্র এই নব্য ফ্যাসিবাদকে আমরা উচ্ছেদ করে প্রকৃত অর্থে ফ্যাসিবাদ মুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে পারি। সেই অঙ্গীকার ব্যক্ত করে মানুষের প্রতি, জনগণের ভাই বোনদের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।